আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার 2025। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে কোনো রান্না দেখাবো না। আজকে বছরের প্রথম দিন কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে এই প্রার্থনা করি আমার সকল ভিউয়ার্সদের নতুন বছর শুভ এবং মঙ্গলময় হোক। সবাই যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে ভিডিও শুরু করছি। নতুন বছরের প্রথমে ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সকালের ব্রেকফাস্টগুলো কি। অনেকে বিটরুট চেনেন না, এখানে পেয়ারার পাশে বিটরুট রাখা আছে এবং এই প্লেটের মধ্যে বিটরুট ব্লেন্ড করে রাখা আছে, যেটা লাল রঙে দেখা যাচ্ছে। এটা আমরা জুস করে খেয়ে থাকি। বিটরুটের জুস কিভাবে বানাতে হয় অন্য একটি ভিডিওতে আমি আরেকদিন দেখাবো। এবার দুপুরের রান্নায় চলে আসলাম। মুরগির রোস্ট রান্না করব, তার জন্য লেগ পিসগুলো ভেজে নিচ্ছি। বেশি কিছু রান্না করব না, কারণ 31st নাইট থেকেই আমাদের খাওয়া শুরু হয়েছে, খাওয়ার প্রতি অরুচি হয়ে গিয়েছে। এই জন্য ঝাল রোস্ট এবং গরু মাংস দিয়ে অল্প করে বিরিয়ানি রান্না করব। পাশের চুলায় বিরিয়ানি রান্না করছি, সেজন্যে আর দেখানো হলো না। যখন আমরা খেতে বসবো তখন দেখাবো। ঝাল রোস্ট রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার বিরিয়ানি আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এরপর সুজির কালোজাম মিষ্টি বানালাম। কালোজাম মিষ্টিগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। এর রেসিপি আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু পায়েস চুলায় দিয়ে দিলাম। নতুন বছর আর পায়েস খাবো না তা কি হয়? পোলাওয়ের চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে রান্না করব, তাই দুধ দেইনি, পানিতেই ফুটিয়ে নিচ্ছি। পরে আমি গুঁড়া দুধ ঢেলে দেব এবং খেজুরের গুড় দিয়ে রান্না করলাম। আমার পায়েসটাও খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। খেজুরের গুড়ের পায়েস খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। শীতের দিন খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে অসম্ভব মজার লাগে খেতে। সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কাজ শেষ করে এই নতুন জামাটা বানালাম। আগেই কাজ হয়ে গিয়েছিল, সাইড সেলাইটা একটু বাকি ছিল, সেইটুকু কমপ্লিট করলাম। গোসল করে এই জামাটাই পরলাম। আরেকটি জামা নিউ ইয়ারে পরার জন্য আপনাদের ভাইয়া কিনে দিয়েছে, এটাও বানিয়েছি কিন্তু আসলে পরা হয়নি। জামাটা দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন। এটা কোঠা কাপড়ের উপরে সম্পূর্ণ জামা এমব্রয়ডারি করা। জামার উপরে রাখলাম এটা ওড়না, ওড়নাটাও সম্পূর্ণ কোঠা কাপড়ের উপরে এবং এমব্রয়ডারি করা। ক্যামেরাতে কালার অতটা ভালো বোঝা যাচ্ছে না, আসলে জানালা দরজা সব বন্ধ করা, বাইরে বাতাস হচ্ছে। জামার কালারটা কুসুম কালার, অসম্ভব সুন্দর কালার, আমার তো খুবই পছন্দ এই কালারটা। আপনাদের ভাইয়া পছন্দ করে এই থ্রি পিসটা আমাকে কিনে দিয়েছে, ওর পছন্দটা খুবই ভালো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। জামা, ওড়না এবং সালোয়ার একই কালারের, ভিতরে ইনারও রয়েছে। যেহেতু কোঠা কাপড় আমি ইনারটা আর সালোয়ারটা দেখালাম না। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি থ্যাঙ্কস। আমার থ্রি পিসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।